আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি বা যে ক্লাসটি দেখতে যাচ্ছি সেই ক্লাসটি হলো প্রথম যে গল্পটি ছিল অতিথির স্মৃতি। এইটার যে অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা ছিল, সেই 2 নম্বর প্রশ্নের উত্তর করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা উদ্দীপকটি দেখে নিতে চাই। এখানে উদ্দীপকে রয়েছে লালমনিরহাটের জুবায়ের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলও নড়াতে পারল না। কালাপাহাড়ের দুচোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরদিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা জুবায়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। এটা ছিল হলো উদ্দীপক। যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রশ্ন আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? এটি কিন্তু গল্পের ভেতরের বিষয় নয়, তবে বইয়ের বিষয়। যেহেতু বইয়ের একটা অংশে রয়েছে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি, সেই লেখক পরিচিতির মধ্য থেকে এই প্রশ্নটা করেছে। কাজেই তোমাকে পাঠের মতো করেই পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি দুইটা বিষয়ই পড়তে হবে। এরপরে রয়েছে, দেখো, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন, ব্যাখ্যা করো। এটা আমরা জানি যে এই কুকুরের প্রতি তার একটা গভীর মমতা তৈরি হয়েছিল, এই জন্য এই কুকুরটি ছেড়ে লেখক যেতে চাচ্ছিল না। যাই হোক, এটা আমরা উত্তর যখন লিখবো তখন দেখবো কিভাবে লেখা যায়। গ নম্বরে রয়েছে, কালাপাহাড়ের আচরণ গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো। কালাপাহাড়ের আচরণ আর এবং এই কুকুরের আচরণটি ভিন্ন ছিল। এই ভিন্নতাটা ব্যাখ্যা করতে হবে। একটা পয়েন্টে আমাদেরকে লিখতে হবে যে এই জুবায়েরের যে হাতিটি ছিল সেই হাতির আচরণ কেমন ছিল এবং অতিথি গল্পের যে কুকুর ছিল তার আচরণ কেমন ছিল। তারপর এই দুইটা যে ভিন্নতা সেটা তুলে ধরতে হবে। 3টা পয়েন্ট হয়ে গেল। এরপর ঘ নম্বরে রয়েছে, উদ্দীপকের জুবায়েরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত। মন্তব্যটি যথার্থতা বিচার করো। তো এই ছিল হলো আমাদের প্রশ্ন, উদ্দীপক এবং প্রশ্ন। তো চলো এখন চলে যাই আমরা সরাসরি উত্তরে। বন্ধুরা, এখানে দেখো, সৃজনশীল 2-এর যে প্রথম প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ছিল হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেছিলেন। তো এখানে দেখো আমি লিখেছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেছিলেন। খ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন, ব্যাখ্যা করো। দেখো এখানে লিখেছি, অতিথির প্রতি মমতার টান কাটাতে না পেরে লেখক দেওঘর থেকে বিদায় নিতে দিন দুই দেরি করেন। চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওঘর গিয়ে লেখক একটি কুকুরকে সঙ্গী হিসাবে পান। ধীরে ধীরে কুকুরটির সঙ্গে তার মমত্বের সম্পর্ক তৈরি হয়। এরপর দেখো আমি দ্বিতীয় অংশে লিখেছি যে এ কারণে চলে যাওয়ার সময় বা চলে আসার সময় হলেও লেখক কুকুরটিকে ছেড়ে যাওয়ার কথা ভেবে ব্যথিত হন। এই জন্যই দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে লেখক দিন দুই দেরি করেন। তাহলে খ নম্বরের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তো এখন গ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা ছিল কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো। এখানে যে উদ্দীপকটা ছিল সেই উদ্দীপকে ছিল যে জুবাইরের যে পোষা হাতিটা ছিল কালাপাহাড় যার নাম, তার আচরণটা এবং অতিথি গল্পের যে কুকুরটা ছিল, অতিথি হিসাবে যে কুকুরটা ছিল সেই কুকুরের আচরণের মধ্যে পার্থক্যটা কী ছিল সেটি আমাদের এখানে তুলে ধরতে হবে। তাহলে এখানে আমরা উদ্দীপককে আলাদাভাবে ব্যাখ্যা করব, বইয়ের গল্পটাকে আলাদাভাবে ব্যাখ্যা করব, তারপর আমরা দুইটাকে সমন্বয় করব। তো এখানে দেখো রয়েছে, প্রথম অংশে আমি লিখেছি, উদ্দীপকে কালাপাহাড় জুবাইরের পোষা একটি প্রিয়তম হাতি।
দারিদ্র্যের তাড়নায় সে কালাপাহাড়কে বিক্রি করে দেয়, কিন্তু কালাপাহাড় সংকল্প করে কোনোভাবেই সে জুবায়েরকে ছেড়ে যাবে না। তবে কালাপাহাড় বুঝেছিল তাকে যেহেতু বিক্রি করে দেওয়া হয়েছে তাই তাকে যেতেই হবে। জুবায়েরকে ছেড়ে যাবার কষ্ট সইতে না পেরে কালাপাহাড় মৃত্যুবরণ করে। এরপরে দেখো রয়েছে দ্বিতীয় অংশ। অতিথির স্মৃতি গল্পে লেখক দেওঘরে গেলে একটি কুকুরের সাথে তার আত্মার সম্পর্ক গড়ে ওঠে। কুকুরটির প্রতি পরম মমতা আর স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন অবলা পশুটিকে। কুকুরটিও তার ভালোবাসা পেয়ে বশ্যতা স্বীকার করে। বাড়িতে এসে তার খোঁজ করে, পথের ধারে তার জন্য অপেক্ষা করে। কার জন্য? লেখকের জন্য অপেক্ষা করে। অপেক্ষা করা কুকুরটির নিত্যদিনের কাজে পরিণত হয়। লেখকের বিদায় নেওয়ার সময়ও অতিথি স্টেশন পর্যন্ত চলে আসে। তারপরের অংশ দেখো, লিখেছি ভালোবাসার বহিঃপ্রকাশে কালাপাহাড় ও গল্পের অতিথির মধ্যে সাদৃশ্য থাকলেও আচরণগত দিক থেকে তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। উদ্দীপকে জুবায়েরকে ছেড়ে যাবার শোক কালাপাহাড় কোনোভাবেই সইতে পারেনি। অন্যদিকে অতিথি ভারাক্রান্ত মনে লেখককে বিদায় দিয়েছে। এই দুইটি পশুর মধ্যে ভাবগত অনুভূতির পার্থক্য লক্ষ্য করা যায়। আশা করি তোমরা বুঝেছ যে আমি কী বোঝাতে চাচ্ছি, যে তাদের মধ্যে যদিও দুইটি পশুর মধ্যেই আন্তরিকতা ছিল, কিন্তু ভাবগত যে পার্থক্য, একজন ভারাক্রান্ত মনে বিদায় দিয়ে দিয়েছে, আর একজন সে বিদায় নিতে পারবে না বলে সে মারাই গেছে। তাহলে ভাবগত পার্থক্যটা রয়েছে। ঘ নম্বরে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর দেখব। প্রশ্নটাকে দেখে নিই। এখানে প্রশ্ন রয়েছে উদ্দীপকের জুবায়েরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত। মন্তব্যটির যথার্থতা বিচার করো। এখানে দেখো লিখেছি আমি, ঘ নম্বরের প্রথম অংশে লিখেছি উদ্দীপকের জুবায়েরের সঙ্গে তার পোষা প্রাণী কালাপাহাড়ের সম্পর্ক প্রায় 10 বছরের। সঙ্গত কারণেই তাদের মধ্যকার সম্পর্কের গভীরতা অনেক বেশি। এরই প্রকাশ লক্ষ্য করা যায় কালাপাহাড়ের মধ্যে। এ কারণে কালাপাহাড়কে বিক্রি করে দিলে সে খুব কষ্ট পায় এবং কালাপাহাড়ের মৃত্যুর মাঝ দিয়ে বহিঃপ্রকাশ ঘটে। কালাপাহাড়ের এই বিদায় জুবায়ের শোকের সাগরে নিমজ্জিত হয়। অতিথি গল্পের যে অতিথি, সে অতিথি কষ্ট পেয়েছে, মনঃক্ষুণ্ণ হয়েছে, কিন্তু সে তেমন কিছুই করতে পারেনি। দুঃখে ভারাক্রান্ত মনে অতিথি লেখককে বিদায় দিয়েছে। লেখকের বাক্সপেটরার দিকে নজর রেখেছে। সর্বোপরি ট্রেন স্টেশন পর্যন্ত লেখককে এগিয়ে দিয়েছে। অতিথির প্রতি তার মমত্ববোধ আরও প্রগাঢ় হয়েছে। তাই তো ছেড়ে আসার সময় লেখকের মন দুঃখে, এটুকু আমরা এখানে লিখলাম। এরপরের যে অংশটা রয়েছে দেখো, উদ্দীপকের জুবায়ের এবং অতিথির গল্পের অতিথির স্মৃতি গল্পে লেখক পশুপ্রেমের মতো মানবীয় গুণে গুণান্বিত দুজন ব্যক্তিত্ব। তাহলে কি বলছে এখানে, যে উদ্দীপকের জুবায়ের এবং অতিথি গল্পের যে লেখক, এই দুজনের মধ্যেই পশুপ্রেমের মতো একটা মানবীয় গুণ তাদের মধ্যে রয়েছে। দুজনই পশুকে ভালোবাসেন। দুটি ভিন্ন পশুর প্রতি দুজনেরই রয়েছে অগাধ মমতা। তবে তাদের অনুভূতির মধ্যে কিছু পার্থক্য এবং অনুভূতির গভীরতায় ভিন্নতা পরিলক্ষিত হয়। থেকে হারিয়ে লেখকের মন দুঃখ ভারাক্রান্ত হয়েছে, অন্যদিকে কালাপাহাড়কে হারিয়ে জুবায়ের শোকের সাগরে নিমজ্জিত হয়েছে। শেষ অংশে দেখো লিখেছি যে অতিথির স্মৃতি গল্পের লেখক ও উদ্দীপকের জুবায়ের এ দুজনের পশুপ্রেম ও পশুর প্রতি ভালোবাসার অনুভূতি একই রকম। দুজনের মনেই পশুর প্রতি অগাধ মমতা বিদ্যমান। তাই প্রশ্নোক্ত বাক্যটি যথার্থ, অর্থাৎ প্রশ্নে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটির যথার্থ, সে কথাটা আমি বলেছি এত আলোচনার পরে এই চতুর্থ পয়েন্টে এসে। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি এটি তোমাদের অনেক কাজে লাগবে। তো যদি কাজে লাগে মনে করো তাহলে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন পাঠে চলে আসব, যেটি ভাব ও কাজ এই প্রবন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।